হাই ফ্রেন্ডস, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার অন্যায়কারীদের বর্তমান কি অবস্থা, কি তারা পরিকল্পনা করছে তোমাকে নিয়ে এবং তাদের সঙ্গে কি হতে পারে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে অবশ্যই আমি তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে অন্যায়কারীরা, তাদের কি সিচুয়েশান অবস্থা চলছে, আমি তার আগে ফ্রেন্ড দেখে নেব তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে আজ সে কেমন আছে, কি অবস্থাতে রয়েছে আজকের দিনে, আজ এই মুহূর্তে ফ্রেন্ড তুমি কেমন আছো। আজকে ফ্রেন্ড তুমি একটু স্যাড ফিল হচ্ছে এবং নিজের ইমোশনকে ব্যালেন্স করছো, কিন্তু স্ট্রং একটা যেন তোমার ভেতর থেকে কোথাও যেন শান্তি বা সন্তুষ্টি এই জিনিসটা হচ্ছে না, কিন্তু তুমি স্ট্রং রয়েছো যে সব কিছুকে ঝেলার মতো বা ফাইট করার মতো একটা পাওয়ার তোমার মধ্যে রয়েছে এবং তুমি চাইছো মানে একটা তোমার মানসিক দিক দিয়ে একটা প্রস্তুতি তোমার শুরু হয়েছে বা হয়তো তুমি শুরু করছো যে জীবনের নতুন কিছু হোক, যা হয়েছে হয়েছে, পুরনো আমার লাইফ থেকে চলে যাক, সব কিছুই আমি আবার নতুন করে বাঁচব নিজের মতো করে। তার জন্য একটা প্রিপারেশান চলছে তোমার মাইন্ডের ভেতরে এবং তুমি ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছো। নিজেকে আজকের দিনে তুমি ফ্রি করতে চাও, ফ্রিডম একটা চাও তুমি সব কিছুর থেকে, যে আমার কোনো বন্ধন না থাকুক, লাইফটা আমার মতো করে আমি কাটাবো। এবং স্যাড অ্যালোন একটা কিন্তু রয়েছে, কিন্তু তোমাকে অনেকখানি আজকে তো স্ট্রং, উইক নয়, অনেকখানি স্ট্রং এবং হয়তো ওভার থিঙ্কিং হচ্ছে কোনো বিষয় নিয়ে, একটা ডাউন মাঝে মাঝে হয়তো তোমাকে ফিল করাচ্ছে, না হলে কিন্তু প্রায় সময় তুমি স্ট্রং রয়েছো, নতুনের জন্য প্রিপারেশান করছো বা তোমার মাইন্ডে চলছে প্রস্তুতি এবং কিছু একটা বিষয় নিয়ে মাঝে মাঝে ওভার থিঙ্কিং, তখনই হয়তো ডাউন এনার্জিতে চলে যাচ্ছ। ফ্রি থাকছো যে সব কিছু থেকে ফ্রি, নিজেকে পুরোপুরি আমি ফ্রি করে দিলাম, এই রকম একটা মাইন্ডসেটে রয়েছো। কারোর প্রতি লাভ ফিলও হচ্ছে তোমার আজকে, এই রকম কিন্তু অনেক এনার্জি চলছে তোমার মন মস্তিষ্কে ফ্রেন্ড, ভালো মন্দ সব কিছু মিলেমিশে। আমি দেখব এবার যে তোমার যারা অন্যায়কারীরা রয়েছে, যারা তোমার শত্রু, তাদের কি অবস্থা চলছে আজকের দিনে এবং কেন কি করলো অন্যায়কারী, কেন কি অন্যায় করেছে, প্রত্যেকটা পয়েন্ট আমি দেখব, ঠিক আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে যে সকল অন্যায়কারীরা রয়েছে তাদের বর্তমান কি অবস্থা, অন্যায়কারীদের কি অবস্থা চলছে বর্তমান। একের অবস্থা হচ্ছে এই ব্যক্তি জীবনেও কিছু চেঞ্জ আসছে, এমনও হতে পারে একটা স্ট্রং ডিসিশানও নিতে চলেছে, এই ব্যক্তি নিজেকে বদলাচ্ছে, একটা ট্রান্সফরমেশনের মধ্যে রয়েছে। 2 নম্বর যে ব্যক্তি ফ্রেন্ড, সে তার নিজের লাইফের সব কিছুকে ঠিক রেখেছে কিন্তু ভালো অবস্থাতে নেই মানসিক দিক দিয়ে, আরেকজনও নিজের পাওয়ার দেখাচ্ছে, এইরকম মানে 3 জনের 3 রকম সিচুয়েশান চলছে। এই 3 জনের কিন্তু অবস্থা এরকম, একজনের ট্রান্সফরমেশান হচ্ছে, তার লাইফে হয়তো এতদিন সে নেগেটিভ ছিল, পজিটিভে হচ্ছে, এমন হতে পারে উইল অফ ফরচুন এসেছে। আরেকজনের সব থাকা সত্ত্বেও যেন কিছু নেই, একটা অসন্তুষ্টি বা এই ব্যক্তির চাহিদা অনেক বেশি, এমনও হতে পারে তার জন্যে রয়েছে অনেক কিছু কিন্তু তার শূন্যতা মনে হচ্ছে। আরেকজনের তো প্রচুর পাওয়ারে রয়েছে, অশান্তি, অসন্তুষ্টি, বিরক্তিকর এবং কাউকে সে মানতে পারছে না, এই রকম একটা অবস্থানে রয়েছে এরা। আমি দেখব এই অন্যায়কারীদের মন মস্তিষ্কে কী চলছে আজ এই মুহূর্তে, কি চলছে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। আমি এই অন্যায়কারীদের আরও তোমাকে বুঝিয়ে দেবো যে কী বা কারা, হ্যাঁ না, সেটাও বুঝিয়ে দেবো, অবস্থানটা শুধু দেখে নাও। এই ব্যক্তির মন মস্তিষ্কে এই যে ট্রান্সফরমেশানের একটা টাইম চলছে না ফ্রেন্ড, যে একটা চেঞ্জ হচ্ছে, তো সেক্ষেত্রে ব্যক্তি অবশ্যই একটু পেনফুল অবস্থায়, একটা হেডেকে রয়েছে, প্রেসারে রয়েছে এবং সবসময় যেন মস্তিষ্কে কিছু একটা ঘুরে বেড়াচ্ছে এবং একটা পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে এই ব্যক্তি যে অন্যায়কারী 1 নম্বর। 2 নম্বর ব্যক্তির জীবনে কিছু একটা চেঞ্জ বা এই সময় তার অর্থনৈতিক বিষয় হয়তো কিছুটা হিল হয়েছে বা সেইটা নিয়ে ভাবনা চিন্তা করে যাচ্ছে বা তার লাইফে ব্যস্ত, সেইখানে হয়তো কোনো ঝামেলা হয়েছে, সেটা নিয়ে খুব ব্যস্ত রয়েছে। 3 নম্বর ব্যক্তির লাইফে বিয়ে রিলেটেড কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, হয়তো
তার যে বৈবাহিক সম্পর্ক, এই ব্যক্তি বিবাহিত হতে পারে বা হয়তো যদি অবিবাহিত হয় তার সত্ত্বেও একটা বৈবাহিক সম্পর্কে বা বিয়ে রিলেটেড বিষয় নিয়ে প্রচুর ঝামেলা চলছে, সেইটা নিয়ে ব্যক্তি প্রচুর চাপের মধ্যে রয়েছে। আর এই ব্যক্তি কর্মক্ষেত্র একটা উন্নতির জন্য বা হয়তো সেই জায়গায় এই ব্যক্তি ফোকাস রেখেছে বা তার হয়তো আর্থিক উন্নতি রয়েছে, কিন্তু মানসিক দিক দিয়ে শান্তিতে নেই। আর এই ব্যক্তি তো হেডেক, একটা ট্রান্সফরমেশন চলছে, তো তার জন্য হেডেকে রয়েছে। আমি দেখবো এই ব্যক্তিদেরকে তুমি চেনো কিনা, তারা কেমন প্রকৃতির, মানে কেমন দেখতে অ্যাকচুয়ালি তুমি চেনো কিনা অ্যাকচুয়ালি তাদেরকে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে অন্যায়কারীকে সে কি চেনে, মানে অন্যায়কারীদেরকে সে কি চেনে বা জানে কেমন তাদের অ্যাকচুয়ালি রূপ রং কি রয়েছে, তাহলে তুমি বুঝে যাবে যে কারা অ্যাকচুয়ালি তোমার অন্যায়কারী। এক নম্বরের যে ব্যক্তি রয়েছে সে ব্যক্তি তোমার জীবনে এমন একজন ব্যক্তি, সে তোমার বয়সে অনেকটা ছোটও হতে পারে। এখানে এই ব্যক্তি তোমার জীবনে সবথেকে বেশি ব্লকেজ ক্রিয়েটকারী হতে পারে এই ব্যক্তি। আর হচ্ছে অনভিজ্ঞের মতো বারবার তোমার লাইফে ভুল ডিসিশান নিয়েছে বা তুমি এমন ভরসা করেছো, বিশ্বাস করেছো, সেটার একটা ফায়দা নিয়ে তোমাকে বারবার বোকা বানিয়েছে এই এক নম্বর ব্যক্তি। দু নম্বর ব্যক্তি কোনো বয়স্ক হতে পারে, তোমার থেকে বয়সে বেশি বা সমানও হতে পারে। কোনো বয়স্ক ব্যক্তি যে কিন্তু কোনো মেল বা ফিমেল হতে পারে, বারবারই তোমাকে দূর থেকে আঘাত করেছে। তোমার জীবনে যাকে তুমি সবথেকে বেশি অবলম্বন করতে, যাকে তুমি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছো লাইফে, ওই মানুষটিকে দিয়ে তোমাকে আঘাত করানো হয়েছে, এরকম কোনো মেল বা ফিমেল। এবং সেই ব্যক্তি এক প্রকার হয় না যে পেছন দিক দিয়ে আঘাত করা, এই ব্যক্তি কিন্তু করেছে বারবারই। সামনে কিন্তু সুন্দর রূপ নিয়ে রয়েছে, তুমি চিনতে পারছো না ওই ব্যক্তিকে। ওই ব্যক্তি গিরগিটির মতো। অ্যাকচুয়ালি কী জানো তো ফ্রেন্ড, গিরগিটি এমনি বদনাম হয়ে বসে রয়েছে, কিন্তু সবথেকে বেশি রং তো মানুষ বদলায়। অথচ মানুষ গিরগিটিকেই দোষ দেয় যে গিরগিটির মতো রং বদলাচ্ছে। এটা ঠিক নয়। মানুষ কিন্তু প্রচুর রং বদলায়, এত রং বদলায় যে 7 রঙকেও হার মেনে দেয়। তো তার জন্য এই ব্যক্তি যে রয়েছে সে কিন্তু এই রকম, হ্যাঁ না, যে তুমি চিনতে পারছো না এই ব্যক্তিকে। তবে তোমার জন্য একটা সুখবর থাকছে, 9-এর মাসে, মানে 9-এর মাসে নয়, 9-এর বছরে, মানে 2025 সালে এই ব্যক্তির হিডেন রূপ সামনে বেরিয়ে আসবে। এখানে 9-এর এনার্জি রয়েছে ফ্রেন্ড। অবশ্যই তুমি শিওর থাকো এই ব্যক্তির কিন্তু এই যে মুখোশ একটা পরে রেখেছে, তুমি চিনতে পারছো না, ওই ব্যক্তির মুখোশ তোমার সামনে খুলে যাবে বা মানুষের সামনে খুলে যাবে, এমনও হতে পারে। এই 3 নম্বরে যে রয়েছে, 3 নম্বর যে ব্যক্তিকে তুমি খুব ভালো করে, 3 ব্যক্তিকেই তুমি চেনো খুব ভালো করে, 3 ব্যক্তিকেই চেনো। এই জায়গাতে কিন্তু একাধিক মানুষও থাকতে পারে। এরা কিন্তু বেশ পাওয়ারে, এখানে কিং এসেছে, কুইন এসেছে, মানে বুঝতে পারছো বেশ পাওয়ারে কোনো মেল বা ফিমেল রয়েছে তোমার লাইফে, বা একাধিকও থাকতে পারে, গ্রুপও হতে পারে। এই পয়েন্টে এই জায়গাতে এক হতে পারে, কিন্তু এই জায়গাতে একটা গ্রুপ হতে পারে যারা খুব মস্তিষ্ক দিয়ে ইউজ করে, তারা একে অপরের সঙ্গেও মস্তিষ্ক দিয়ে সম্পর্ক বানিয়ে রেখেছে। এখানে মেল আর ফিমেল উভয়ে মিক্স হয়ে একটা গ্রুপ রয়েছে এই রকম। এবং তারা কিন্তু দীর্ঘ সময় তোমার উপর নজর রেখেছে এবং ফিউচারের দিকেও তাদের নজর রয়েছে। তোমার অনেকবারই ব্লকেজ ক্রিয়েট করেছে, আবারও ক্রিয়েটের জন্য প্রস্তুত হচ্ছে। আমি তাও দেখে নেব কী করতে পারে। এবং এই ব্যক্তি তোমার কোনো পরিচিত ব্যক্তি হতে পারে, বা ওই ব্যক্তিদের সঙ্গে রয়েছে কোনো ব্যক্তি যাকে পুরোপুরি এক প্রকার দাবিয়ে রাখা হয়েছে, এরকম কোনো ব্যক্তি রয়েছে। তোমার হয়তো কাছেরও হতে পারে, যে হয়তো তাদের সঙ্গে জুড়ে রয়েছে এরকম। এটা একটা গ্রুপের মতো দেখাচ্ছে ফ্রেন্ড। কিং কুইন উভয় রয়েছে, মেল ফিমেল উভয় রয়েছে। এখানে এখানে 1 পিস রয়েছে, হ্যাঁ না, এখানে গ্রুপ। তো অনেকজন রয়েছে তোমার পেছনে পড়ে থাকার অন্যায়কারীরা, বা তোমার সঙ্গে ষড়যন্ত্র করেছে বা খারাপ করার চেষ্টা করেছে এই ব্যক্তিরা। আমি এবার দেখে নেব যে এই ব্যক্তিরা তোমার সঙ্গে কি অন্যায় করেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সঙ্গে এই অন্যায়কারীরা কি অন্যায় করেছে। 1 নম্বর ব্যক্তি, 2 নম্বর ব্যক্তি এবং 3 নম্বরে এই ব্যক্তি কি অন্যায় করেছে। এই ব্যক্তি প্রচুর জ্বালিয়েছে তোমাকে, প্রচুর পাওয়ার দেখিয়েছে, প্রচুর পরিমাণে তোমার উপরে এক প্রকার হয় না যে তোমাকে ডমিনেট করেছে বারবার, তোমাকে ফাঁসিয়েছে বারবার, তোমাকে এক প্রকার ভেতর থেকে তোমাকে যন্ত্রণা দিয়ে রেখেছে বারবার। ওই ব্যক্তি এমনটা করেছে যে তুমি একটা পয়েন্টে এসে দাঁড়িয়ে গিয়েছো। এই মানুষটি একের পর এক দিয়েছে, যেটা তুমি হজম করতে করতে আজকে তুমি চুপ হয়ে গিয়েছো পুরো, এমন হতে পারে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, এবং সবসময়ের জন্য স্বার্থ এবং ইগো নিয়ে বসে থাকে এই ব্যক্তি।
যার বশবর্তীতে বহুবার তোমাকে ফাঁসিয়েছে, বহুবার, একাধিকবার, এবং তোমার লাইফে এই ব্যক্তি দাদাগিরি দেখায়। হতে পারে তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছ, এই ব্যক্তি দাদাগিরি দেখায় প্রচুরভাবে তোমার উপরে। এই ব্যক্তি এমন কিছু করেছে তোমার জীবনে, দুটো কোনো সংকটের মাঝে ফেলেছে। এই ব্যক্তিকে তুমি আজও চিনতে পারোনি। এখানে মন এসেছে, সম্পর্ক হয়তো বর্তমান স্লো রয়েছে ফ্রেন্ড, তুমি আজও এই ব্যক্তিকে চিনতে পারছো না। কারণ এই ব্যক্তিকে তোমার কখনো মনে হয় ভালো, কখনো মনে হয় মন্দ, তার জন্য কনফিউশনে থাকো। বাট এই ব্যক্তিকে নিয়ে তোমার মন মস্তিষ্কে সবসময় দ্বন্দ্ব চলতে থাকে, এবং তুমি এই মানুষটির কিছু খারাপ ব্যবহারের জন্য বহুবার চোখের জল ফেলেছ, আজও হয়তো চোখের জল ফেলছ। এই ব্যক্তি তোমার জীবনে মেল ফিমেল যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। ব্যক্তিও আজকে শান্তিতে নেই, তার জীবনে সব রয়েছে কিন্তু শান্তি নেই। কিছু তো একটা শূন্যতা, তার যে ভেতর থেকে যে একটা প্রেম, ভালোবাসা, এই সব বিষয়গুলো থেকে পুরোপুরি এই ব্যক্তি দূরে নেই। তার জীবনে সব বাইরের থেকে হারা ভরা রয়েছে, কিন্তু ভেতরটা পুরো ফাঁপা রয়েছে। ঈশ্বর আল্লাহ কাকে কিভাবে রাখে তো ঈশ্বর আল্লাহর মর্জি, তাই না ফ্রেন্ড? এই যে অন্যায়কারী, সে আজকে দেখো কুইন, খুব সুন্দর রয়েছে, লাক্সারি লাইফ, টাকা পয়সা সব কিছুতে ভরপুর, কিন্তু শান্তি নেই, চোখের জল ফেলছে। কারণ তোমাকেও কাঁদিয়েছে এই ব্যক্তি দীর্ঘ সময় ধরে, আজও তুমি কাঁদো এই ব্যক্তি কিনে কনফিউশনে। এই ব্যক্তি ভালো নাকি মন্দ, এই ক্লিয়ার ডিসিশানটা তোমার কাছে আজও নেই, এবং বারবারই তোমার কষ্ট হয়। তুমি যতবারই এই ব্যক্তিকে পজিটিভ ভেবেছো, ততবারই তুমি ধোঁকা খেয়ে গেছো, ততবারই তুমি পেন পেয়েছো এই অন্যায়কারী। আর এরা প্রচুর মাইন্ড গেম খেলেছে, মজা পায়। এরা কিন্তু প্রচুর পরিমাণে গেম খেলতে ভালোবাসে মানুষের জীবন নিয়ে। বহুবার মাইন্ড গেম খেলেছে, বারবার সোর্সের কার্ড আসছে ফ্রেন্ড। এই ব্যক্তিরা এর আগেও খেলেছে, এদের খেলায় বহুবার সামনে বেরিয়ে এসেছে। এই ব্যক্তি কিন্তু পুরোপুরি একদম ধামাচাপা রয়েছে, কিন্তু এদের বিষয়টা সামনে বেরিয়ে এসেছে। এটাকে তুমি দেখেওছো, ঝেলেছাও বহুবার, এবং মানুষজনও জানে এরা কেমন প্রকৃতির মানুষ, ঠিক আছে? এবং তোমার সঙ্গে কিন্তু হয়েছে ফ্রেন্ড, এরা কিন্তু মাইন্ড গেম খেলেছে, আজও তোমার উপর নজর রাখে, আজও তোমার উপর নজর রাখে। আমি দেখবো এরা কে তোমার পিএনপিসি করে, কারাই বেশি সব থেকে, এই যে পুরো একটা গ্রুপ, এই হচ্ছে মেল ফিমেল হতে পারে, এই মেল ফিমেল হতে পারে, এরা কারা তোমার জন্য তোমার পিঠ পিছে পিএনপিসি করে সব থেকে বেশি, আমি দেখে নিচ্ছি। তাহলে বুঝতেই হবে ওই ব্যক্তি কিন্তু সব থেকে বেশি খতরনাক, হ্যাঁ না? পিএনপিসি করা ব্যক্তিরা কিন্তু নেগেটিভই হয়, মাইন্ডসেট রাখে, তাদের কাজ থাকে না, অন্যের পেছনে পড়ে থাকে, চর্চা করতে থাকে, এটাই তাদের মানসিক খোরাক, হ্যাঁ না, সেন্সেশন, তারা ওগুলোতে ভালো থাকে। এই ব্যক্তি কিন্তু এখানটায় যা পেজ অফ ওয়ান্স এসেছে, খুব একটা পিএনপিসি করে না তোমাকে নিয়ে। এই ব্যক্তি তোমার কথা মনে হলে তার প্রচুর ইগো, রাগ, অভিমান প্রচুর হতে থাকে। এরা কিন্তু সব থেকে বেশি এইটের এনার্জি, এরা স্ট্রেংথ একদম। এটা গ্রুপ ফ্রেন্ড। এখানে প্রত্যেকটা ফায়ারের এনার্জি এসেছে, কিন্তু এ মেজর আরকানার। আর সব থেকে বড় কথা এইটের এনার্জি, আজকেও এইটের এনার্জি রয়েছে ফ্রেন্ড। তুমি শিওর থাকো, এই যে গ্রুপ রয়েছে, এই মেল ফিমেল এখানে মিক্স রয়েছে, হ্যাঁ না? হয়তো তুমি তোমার হিসেবে দেখো ফ্রেন্ড, মেল ফিমেলের গ্রুপ রয়েছে, এরা কিন্তু প্রচুর পাওয়ারে, প্রচুর স্ট্রং পিএনপিসি করে তোমার পিছে। এ ব্যক্তি করে কিন্তু কম, অনেকটা কম। এই ব্যক্তি কিন্তু সব থেকে কমই করে, এই ব্যক্তি তার থেকে অনেকটা বেশি করে। আর এরা তো পুরো টপে রয়েছে, প্রচুর পিএনপিসি করে এরা। আমি এবার দেখে নেব ফ্রেন্ড যে নেক্সট এদের পদক্ষেপ কী চলছে বা কী হতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবনে যে অন্যায়কারীরা রয়েছে, তাদের নেক্সট স্টেপ কী রয়েছে, নেক্সট কী পরিকল্পনা রয়েছে আমার ফ্রেন্ডের জন্য, কি করতে পারে তারা। নেক্সট কী পরিকল্পনা রয়েছে। এই ব্যক্তি তোমাকে ফাঁসাবে, আবার ফাঁসাবে, কারণ তার নিজেরই এখন মাথার ঠিক নেই। একটা ট্রান্সফরমেশনের সময় রয়েছে বা চলছে তার, কিন্তু সেই ব্যক্তি নিজে খুঁজে পাচ্ছে না যে তার তোমাকে নিয়ে কী করা উচিত, এবং তোমাকে আবার ফাঁসাবে। কারণ ওই ব্যক্তির রাইট আর রং এখনও ঠিক নেই বা হিলিং নেই। এই ব্যক্তির সঙ্গে তোমার ইমোশনালি কোনো কানেকশান থাকতে পারে অতীত থেকে, এবং ওই ব্যক্তিও তোমার প্রতি একটা, তার কিন্তু ইমোশন রয়েছে, সেটা হাইড করে রেখেছে। বাট বারবারই তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, কনফিউশনে ফেলেছে। আবারও ওই ব্যক্তি কনফিউশনে ফেলবে এবং তোমাকে এমন একটি পয়েন্টে দাঁড় করাবে যে তুমি মস্তিষ্কে এবং মনের দ্বন্দ্বে ফাঁসবে।
আর সম্পর্ক খারাপ হতে পারে কোনো একজন ব্যক্তির সঙ্গে, এই মানুষটির সঙ্গে হতে পারে বা অন্য কারোর সঙ্গেও হতে পারে, যে দুটো সিচুয়েশনে ফাঁসাবে এবং তুমি কোনো কিছু ভালো মন্দ দেখতে পাবে না। প্রচুর ডিপ্রেস একটা ফিল করাতে পারে, মানসিকভাবে জুড়ে রয়েছে এই মানুষটির সঙ্গে, এমনও হতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি কিন্তু তোমাকে আবারও ফাঁসাবে। এই দুই ব্যক্তি মানে দু নম্বরের ব্যক্তি কিন্তু একটা নিউ বিগিনিং আসছে। এই ব্যক্তি হতে পারে সম্পর্ক বদলে ফেলতে পারে, একটা নিউ বিগিনিং তোমার সঙ্গে হতে পারে, সেটা কিন্তু পজিটিভ। এবং এখানে তোমাকে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ব্যক্তির সঙ্গে তোমার সম্পর্ক ঠিক হয়ে যায়, সেখানে তোমাকে কিন্তু তোমার ঈশ্বর আল্লাহর কাছে পরামর্শ নিতে হবে বা তোমার ইনটিউশনকে ফলো করবে, কারণ তোমার ঈশ্বর আল্লাহ ইনটিউশনের দ্বারা তোমাকে রাইট ডিসিশান দেবে। তার আগেই মানুষটির সঙ্গে কোনোভাবে নিউ বিগিনিংয়ে হাত মেলাবে না। এই ব্যক্তি নিউ বিগিনিং করবে তোমার সঙ্গে ফ্রেন্ড। এই ব্যক্তিও হয়তো ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মানুষ হতে পারে, মেল ফিমেল যে কেউ হতে পারে। এই ব্যক্তির হতে পারে আজকের দিনে যে তার সব রয়েছে কিন্তু শান্তি সন্তুষ্টি নেই, কেউ তো তার জীবন থেকে চলে গিয়েছে, হতে পারে সেই ব্যক্তি তুমি। তো সেই পুনরায় হয়তো নিউ বিগিনিংয়ের কথা ভাবছে। এই ব্যক্তির 9-এর এনার্জি এসেছে, হতে পারে কোনো কার্মিক সার্কেল তোমার সঙ্গে ছিল যেটা এন্ড হয়ে, যেটা হচ্ছে 2025 সালে নিউ বিগিনিং তোমার সঙ্গে হতে চলেছে এই ব্যক্তির। এই ব্যক্তি কিন্তু নিজেকে অনেকটা স্ট্রং রেখেছে, কিন্তু তার মনে হচ্ছে যেন শূন্য, তার কিছু একটা অভাব, সন্তুষ্টি নেই, শান্তি নেই। তো তার জন্য এই ব্যক্তি নিউ বিগিনিং করতে পারে, বা হয়তো ফিউচারে গিয়ে এই ব্যক্তির ক্ষেত্রে একটা চেঞ্জ তুমি দেখতে পাবে। এদের ক্ষেত্রে তোমাকে মানসিক আঘাত দেবে, যেখানে তুমি পুরোপুরি ডিসব্যালেন্সে থাকবে। এখানে ইমোশনালিভাবে একটা আঘাত, এবং এই ব্যক্তিরা এরা কিন্তু কিছু একটা তোমার লাইফে নেগেটিভ কোনো এনার্জি প্রয়োগ করতে পারে, যাতে তুমি মানসিকভাবে পুরো ভেঙে পড়ো। ইমোশান ওভার অ্যাক্টিভ দেখাচ্ছে ফ্রেন্ড এখানে, এবং মানসিক দিক দিয়ে ভেঙে পড়ো বা মানসিকভাবে জুড়ে রয়েছে এরকম কোনো মানুষকে দিয়ে তোমাকে পেন দিতে পারে। ঠিক আছে, এই ব্যক্তি সরাসরি আঘাত করবে, এই ব্যক্তির ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে, আর এই ব্যক্তি কিন্তু মানসিকভাবে আঘাত করবে, যেটার জন্য তুমি কিন্তু প্রচুর প্রেসারে পড়ে যেতে পারো। কোনো মানসিকভাবে জুড়ে থাকা ব্যক্তিকে দিয়ে হতে পারে, বা এরা মানসিকভাবে আঘাত দিতেই পারে। ঠিক আছে, এবার আমি দেখবো ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত এই মানুষগুলির জন্য, এদের সঙ্গে কি করা উচিত, তার কি করা উচিত তোমার। এই ব্যক্তিকে নিয়ে তুমি ফ্রি হয়ে যাও, যে ওই ব্যক্তি তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে, খারাপ করেছে, সমস্যায় ফেলেছে, তুমি ওই ব্যক্তিকে মন মস্তিষ্ক থেকে পুরো বের করে বিন্দাস থাকো। এই ব্যক্তিকে মন মস্তিষ্ক থেকে পুরোপুরি বের করে দাও। আর এই ব্যক্তির সঙ্গে তোমাকে বলা হয়েছে যে যেহেতু হয়তো এই ব্যক্তির সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে গিয়েছে, তো তুমি বিচ্ছেদটাকে একসেপ্ট করে দূরে থাকো। ওই ব্যক্তি নিউ বিগিনিং করতে দাও, তুমি কিছুই করবে না। এই ব্যক্তিরা স্বার্থের জন্য তোমার কাছে ফিরবে, টাকা পয়সা দরকারে বা কোনো কিছুতে তুমি কিছুই দেবে না এদেরকে। ঠিক আছে, এদেরকে মন থেকে বের করে দাও। আর এখান থেকে কোনো মানুষের সঙ্গে লেনদেন টোটালি করবে না। এই ব্যক্তির সঙ্গে যদি বিচ্ছেদ হয়ে থাকে তো সেটা অ্যাকসেপ্ট করে চুপচাপ থাকো। এক কথায় কাউকে নিয়ে মাথা ঘামাবে না, করতে দাও। ঠিক আছে, তুমি তোমার মতো তোমার হিসেবে তুমি লাইফকে কাটাও। আমি দেখব ফ্রেন্ড যে ফিউচারে এরা কি করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার অন্যায়কারীরা ভবিষ্যতে তার জন্য কি করতে পারে, ভবিষ্যতে কি করতে পারে এই ব্যক্তিরা। ভবিষ্যতে এই ব্যক্তিরা তোমার থেকে দূরে সরে যাবে, এই ব্যক্তিরা চুপ হয়ে যাবে একটা টাইমে গিয়ে। এই ব্যক্তি একটা সাজা পাবে বড় মাপের, এই ব্যক্তিও সাজা পাবে। এই যে গ্রুপে প্রবলেম তৈরি হবে, এই ব্যক্তির ডার্ক নাইট অফ দ্য সোল শুরু হবে ফিউচারে গিয়ে। এখানে 9-এর এনার্জি এসেছে ফ্রেন্ড, আর এখানে 10। এখানে তুমি দুটো পয়েন্ট খুব ভালো করে বুঝে নাও। এই ব্যক্তি একটা দিন চুপ হয়ে যাবে পুরো। এই ব্যক্তি বড় মাপের সাজাও পাবে ফিউচারে গিয়ে, ডার্ক নাইট অফ দ্য সোল। এবং এদের পারিবারিক অশান্তি হবে ফিউচারে গিয়ে। এরা যদি পরিবারের একটা গ্রুপ হয়, কি কোনো জব বিজনেস করো, স্টাডি করো, যেখানে রয়েছে একটা গ্রুপ যদি থাকে, এদের গ্রুপের মধ্যে বিশাল কোন্দল তৈরি হবে ফিউচারে। এক প্রকার তোমার কাছে যে এরা সাজাও কি পাবে এবং ফিউচারে কি হতে পারে সেটা দেখে নাও। তার জন্য হয়তো ঈশ্বর আল্লাহ এটাই বলছে যে ফ্রি করে দাও সবাইকে, যে যেটা করছে সেটাকে মেনে নাও, ফ্রি হয়ে যাও। কারণ অ্যাকচুয়ালি দেখো, তার জন্যই ঈশ্বর আল্লাহ তোমাকে
মানে গাইডেন্স হিসাবে ট্যারোটও সেই পরামর্শই দিচ্ছে যে তুমি ফ্রি হয়ে যাও। যে যেটা করছে সেটাকে একসেপ্ট করে নাও, নিজের মতো করে কিছু করতে যাবে না। কারণ এই ব্যক্তি চুপ হয়ে যাবে, এই ব্যক্তি সাজা পাবে, প্রচুর পেনফুল এবং এদের ফ্যামিলিগত সমস্যা ফিউচারে ক্রিয়েট হবে নিজেদের। তবে এরা সাজাও এমনটা পাবে এবং ফিউচারে কিন্তু এই জিনিসগুলো ঘটতে চলেছে। তার জন্যই তোমাকে বলা হচ্ছে তুমি ফ্রিতে থাকো, ভালো থাকো, নিজেকে নিরাপদে রাখো, কোনো রিস্ক নেবে না এই মানুষগুলোকে নিয়ে। আর এদেরকে তুমি ভালো করে চেনো, ওরাও তোমাকে খুব ভালো করে চেনে। এই গ্রুপটা থেকে একটু সাবধানে থাকবে, এই গ্রুপেরা খুব খতরনাক রয়েছে, এরা খুব খতরনাক। কেউ লাভার্সও হতে পারে, এই ব্যক্তিও হয়তো পূর্ব পরিচিত কোনো ব্যক্তিও হতে পারে, তবে এই ব্যক্তি কিন্তু খুব খতরনাক রয়েছে। এই ব্যক্তি এই কারণে হয়তো তোমার সঙ্গে নিউ বিগিনিং করবে যে ডার্ক নাইট অফ দ্য সোলে ওই ব্যক্তি ফাঁসবে, তখনই তোমার গুরুত্ব বুঝতে পারবে এবং নিউ বিগিনিং তোমার সঙ্গে হতেই পারে। এই জন্যে ব্যক্তি স্যাড হয়ে রয়েছে, সব রয়েছে কিন্তু স্যাড। তো এর ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে, আর এই ব্যক্তি চুপ হয়ে যাবে, আর এরা তো পুরো মানে কি বলা যায়, ভাষা নেই। তো সাবধানে থাকো ফ্রেন্ড, এই ব্যক্তির থেকে এই ব্যক্তি যেটা করেছে সেটাকে মেনে নাও, যে সেটা হয়েছে ভালোর জন্য। তো ফিউচারে নিউ বিগিনিং আসবে, চাপ নেওয়ার দরকার নেই। ওই ব্যক্তি একটা সাজা পাবে, তার লেসন কিছু বাকি রয়েছে, হয়তো সেটা সে শিখবে, তারপর তোমার কাছে ফিরবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।